তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো ক্রমশ রোদের তাপ তো বেড়েই যাচ্ছে। তো এখন 9টা বাজে, চলো আমি রান্না করে নিই, কেন আমি একদমই দেরি করবো না। যার আরও যত দেরি হবে ততই রোদ বাড়বে। তো চলো রান্না করে নিই, কী কী রান্না করি আজকে দেখে নাও, আর তারপর ফিরে এসেছি। চলো কী রান্না করি দেখি। এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো গেঁড়ি গুগলি। তো এই গেঁড়িগুলোকে আমি রান্না করব। তো ছাড়িয়ে নিয়েছি থেকে খোলা থেকে এই চাকটিগুলোকে, এইগুলোকে বাদ দিতে হবে। এগুলোকে বাদ দিয়ে দিলে, তার জন্য আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি। আর এই দেখো এই কুঁদরি আর আলু কেটে নিয়েছি, এটাকে তরকারি, এটা একটা চচ্চড়ি করব, আর এটার তরকারি করব, একটু বরবটি ভাজা, আরও কী কী দেখি কী করা যায়। তো ওই জন্য জলটা তো গরম হয়ে গিয়েছে, আমি এই জলটাকে এইটার উপর ঢেলে দেব। ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এতে না সুন্দর ওই খোলাগুলো উঠে চলে যাবে। একটু নিয়ে দিলাম চামচ দিয়ে। একটুখানি গরম জলে ভিজানো থাকুক, সুন্দরভাবে উঠে যাবে, আর গিরিগুলো পরিষ্কারও হয়ে যাবে আরও সুন্দরভাবে। তো এটা থাক একটু গরম জলে। সব আলাদা আর নোংরাটা, তারপরে এটাকে করে নিয়ে ভালো করে আবার ভালো জলে সুন্দর করে ধুয়ে নিই। একটা যেটা রয়ে যাবে সেটা হাত দিয়ে করে নেব। দেখো গেঁড়িটা রান্না করার জন্য বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পুরো ভাজা হয়ে গিয়েছে, এবার আলুটা ভেজে নামিয়ে রেখে দেবো। আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নুন রেখে দেবো। তখন কি আমি মশলা করে নিই। দেখো মশলা কিন্তু বেশি কিছুই নেই না। এই দেখো 2-3টা রসুন, পেঁয়াজ আর একটু আদা, এই পেঁয়াজ আদা আর একটু লঙ্কা একসাথে আমি বেটে নেবো, আলাদা করে আর বাটবো না। তখন আলুটা ভাজা হতে হতে মশলাগুলো আমি করে নেব। আলুটা ভাজা হোক। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে থাকি, সুন্দর করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দেবো, আর লঙ্কাটা দিয়ে দেবো, হলুদ আর নুন পরিমাণ মতন সবটা একে একে দিয়ে ভালো করে কষতে থাকবো। একটু ভাজা হোক। দেখো মশলাটা কষা হচ্ছে, কষা হয়ে গিয়েছে। এতে আমি গেঁড়িটা দেবো। গেঁড়িটা কিন্তু আমি তেলে ভাজবো না, মশলার সঙ্গেই ভাজবো। গেঁড়িটাকে যদি আমি তেলে ভাজি তাহলে গেঁড়িটা পুরো না একবারে আমি কী বলবো, শুকনো হয়ে রাবারের মতো হয়ে যাবে, সেটা খাওয়া যাবে না, খুব শক্ত লাগবে। মশলার সাথে যদি ভাজি গেঁড়িটা তাহলে নরম থাকবে। মশলার সাথে সুন্দর করে কষে নেব। কষা হতে মশলার সঙ্গে যেটা ভালো করে কষা হচ্ছে, এতে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মশলার সঙ্গে কষবো। আর বেগুনটা এখন দেবো না, যেহেতু বেগুনটা তো একদম ভাজা হয়ে আছে, নামানোর একটু আগে দিয়ে নামিয়ে নেব।
আলুগুলো এর সাথে কষে নেব। এবারে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিই আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর একটু দিয়ে দেবো, কারণ বেগুনটাও পড়বে। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখো গেঁড়ির তরকারিটা আমার হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নেব। চল দেখো মাছটাকে মাখিয়ে নেব। বন্ধুরা দেখো আমি তো খেতে বসে গিয়েছি। কী আজকে আছে দেখো না, বরবটি ভাজা, কুঁদরি তরকারি, আর মাছের লঙ্কা মাখানো, আজকে ঝাল করে লঙ্কা মেখে নিয়েছি, আর গেঁড়ির তরকারি আর ডাল। তো এটা দিয়ে আমি আজকে খাবো। চলো খাই।
তো বন্ধুরা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।